গভীর রাতের ঢাকা, ফাঁকা সড়কে হঠাৎ মানুষের ঢল। কারো গায়ে আর্জেন্টিনার জার্সি, কারো হাতে স্পেনের পতাকা। বড় পর্দায় খেলা, ক্যাফে, ছাদ, মোড় সবখানেই ফুটবলের উন্মাদনা। রাত যত গভীর হয়েছে, ঢাকা যেন ততই জেগে উঠেছে। নগরীর ব্যস্ততা থেমেছে ঠিকই, কিন্তু থামেনি হৃদস্পন্দন। বিশ্বকাপের ফাইনাল যেন হাজার মাইল দূরের কোনো ম্যাচ নয়, বরং ঢাকারই বড় কোনো উৎসব। বিশ্বকাপ ফাইনালের উত্তাপ ছড়িয়ে পড়েছিল মাঠের বাইরেও। রাজধানীর দ্য বাবলস যেন পরিণত হয়েছিল ছোট্ট এক ফুটবল স্টেডিয়ামে। বড় পর্দায় খেলা দেখতে সন্ধ্যা থেকেই ভিড় করতে থাকেন আর্জেন্টিনা ও স্পেন দুই দলের সমর্থকরা। প্রিয় দলের জার্সি, পতাকা, মুখের রং আর নানা সাজে হাজির হন ফুটবল প্রেমীরা। দেখে বুঝতে পারতেছেন। এন্ড দেন হচ্ছে যে আমার তো আজকের প্রোগ্রামটা খুবই ভালো লাগতেছে আর আমি অনেক বেশি এনজয় করতেছি। থ্যাংক ইউ। গ্রেট অ্যাটমসফিয়ার, আমার খুবই ভালো লাগছে। আমি এর আগেও আসছি এখানে, আমি মিরপুরের মানুষ, আমার অনেক ভালো লাগছে। আজকে যে আমরা কনসার্ট দেখতেছি, খুব সুন্দর একটা পরিবেশ তারা ক্রিয়েট করেছে। একদম একটা ফুটবলিং ভাইব তারা নিয়ে এসেছে বাবলস। অ্যাকচুয়ালি বাংলাদেশের যেটা হয় আর কি, অনেক বেশি ট্রলের শিকার হতে হয়। তো আমার অনেক হেটার্স আছে ব্রাজিল সাপোর্টার। অনেক ভালো লাগছে, আজকে ওয়েদারটা অনেক ভালো। খেলা শুরুর আগে ডিজের তালে তালে নাচ, গান আর স্লোগানে মুখর হয়ে উঠেছিল পুরো আয়োজন। গোলের প্রতিটি সুযোগে উল্লাস আর নিমেষে হতাশা। প্রতিটি মুহূর্তে আবেগের রোলার কোস্টারে ছিলেন দর্শকরা। সব মিলিয়ে পুরো ঢাকা যেন হয়ে উঠেছিল এক ফুটবল নগরী। করেছি আর্জেন্টিনা স্পেনের খেলার পাশাপাশি দর্শকদের কি উপহার দেওয়া যায় সেই হিসেব করে আমরা কনসার্টের আয়োজন করেছি। অ্যাভয়েড রাফার এবং আমাদের সাথে থাকছে ডিজে, দুইজন ডিজে। সব কিছু মানুষ আনন্দ করছে, আমার তো দেখে ভালোই লাগছে। অনেক ভালো, কারণ হচ্ছে গিয়ে সর্বপ্রথম খেলা দেখতে আসছি শুধুমাত্র ফ্রেন্ড যে ব্যাপারটা তা না, ফ্যামিলি মেম্বার আসছে, আম্মু আছে, ছোট বোন আছে, ভাইয়া আছে, মানে ফ্রেন্ডরা আছে, আরও ছেলে ফ্রেন্ড আছে, মেয়ে ফ্রেন্ড আছে, ক্লাস ফ্রেন্ড আছে, কোচিং ফ্রেন্ড আছে, সবাই মিলে আজকে এখানে আসা। প্রায় আজকে পরিচিত 30-35 জনের মতন মেম্বার আমার এখানেই আছে। এদিকে রাজধানীর বনানী মাঠে বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ছিল এক বর্ণিল আয়োজন। এখানে পারফর্ম করেন বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়া সঙ্গীত পরিচালক সঞ্জয়। টিএসসি, গুলশান, উত্তরাসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে চলছিল বিশ্বকাপের মহরণ। এবার তো সে আমাদেরকে রিপ্রেজেন্ট করলো, সো আই এম ভেরি এক্সাইটেড ফর হিজ পারফরম্যান্স, ফর সঞ্জয়স পারফরম্যান্স। সঞ্জয় যে বাংলাদেশকে প্রেজেন্ট করেছে, এটা অনেক বড় একটা ব্যাপার। সো ডেফিনেটলি এই জন্য এখানে আসা, তার কনসার্টটা অবশ্যই মিস করা যাবে না। রাত শেষ হয়ে ভোরের আলো ছড়িয়ে পড়ে ঢাকার আকাশে, কিন্তু ফুটবলের আবেগ রয়ে যায় প্রতিটি গলি, প্রতিটি চায়ের দোকান, প্রতিটি গল্পে। বিশ্বকাপের আরেকটি অধ্যায় শেষ হলো, কিন্তু এই ঘুমহীন রাত, এই উল্লাস, এই স্মৃতি ঢাকার বুকেই বেঁচে থাকবে অন্তত আরও 4 বছর। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।